বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 14 নম্বর ফর্ম ফিল আপের মাধ্যমে ঠিক কোন কোন ধরনের কাজগুলি করা যায়, রেশন কার্ড কীভাবে অন্য একটি ফ্যামিলিতে জয়েন করা যায়, অথবা যদি নিজেদের রেশন কার্ড অন্য কোনো ফ্যামিলিতে অ্যাক্টিভ হয়ে থাকে সেক্ষেত্রে সেই রেশন কার্ডটি কীভাবে নিজের ফ্যামিলিতে ফেরত আনা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন। বর্তমানে আমরা পশ্চিমবঙ্গ রেশনিং ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমরা প্রথমে পেয়ে যাব সিটিজেন্স হোম। এই সেকশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে আধার অথেন্টিকেশন সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে সেখানে যে বিশেষ কাজগুলি রয়েছে সেইগুলি করতে পারবো, কিন্তু আমাদের যে 14 নম্বর ফর্মের কাজ সেটি কিন্তু আমরা সম্পূর্ণ অন্য সেকশান থেকে করব। আমরা নিচে স্ক্রল ডাউন করে এখানে চলে আসবো। তারপরে আমরা পেয়ে যাবো অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই সেকশানে আমরা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা নিচে স্ক্রল ডাউন করব। এখানে দুটি অপশান পেয়ে যাবো ফর নিউ অ্যাপ্লিক্যান্ট। এটি কিন্তু যাদের কোনো ডিআরসি রেশন কার্ড নেই, মানে নতুন যে ডিজিটাল রেশন কার্ড বেরিয়েছে এই কার্ড যাদের নেই তারা কিন্তু 3 নম্বর ফর্ম ফিল আপ করে এই সেকশন থেকে আবেদন করবে, এবং যাদের কার্ড রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ নিচের এই সেকশনে ক্লিক করে ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এই সেকশনে আমরা ক্লিক করে দিলাম। এখানে আমাদের যে ফোন নাম্বারটি লিঙ্ক রয়েছে রেশন কার্ডের সঙ্গে সেই ফোন নাম্বারটি এন্টার করব। যদি আমাদের কোন ফোন নাম্বার লিঙ্ক রয়েছে এটি বুঝতে কোনো রকম সমস্যায় আমাদের যে নিচে অপশান রয়েছে এখানে ক্লিক করে আমরা দেখে নিতে পারি আমাদের রেশন কার্ডের সঙ্গে কোন ফোন নাম্বার লিঙ্ক রয়েছে, সেই অনুযায়ী আমরা এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবো। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিলাম। তারপর আমরা গেট ওটিপি এই সেকশনে ক্লিক করে দেবো। আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি চলে এসেছে, এই ওটিপিটা আমরা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করে দেবো। আমরা ওটিপি এন্টার করে দিলাম। তারপরে এখান থেকে আমরা নিচে প্রসিড বাটন রয়েছে, প্রসিড বাটনে আমরা ক্লিক করে দেবো। বন্ধুরা, এটি আমাদের রেশনিং প্রোফাইল। আমরা প্রোফাইলে লগ ইন হয়ে গেলাম। এটি কিন্তু যে ব্যক্তি তার রেশন কার্ডটি ট্রান্সফার করবে সেই প্রোফাইলে লগ ইন করলাম। যে ফ্যামিলিতে ট্রান্সফার করবে সেই প্রোফাইল কিন্তু এখানে লগ ইন হবে না। স্ক্রল ডাউন করব। এখানে আমরা পেয়ে যাব 14 নম্বর ফর্ম। তার পাশেই কিন্তু পেয়ে যাব টু স্প্লিট ফ্যামিলি অ্যাপ্লাই ফর ফর্ম নাম্বার 13। এই স্প্লিট ফ্যামিলি বলতে একটি নির্দিষ্ট রেশন কার্ড, উদাহরণস্বরূপ বলা যায় একটি ফ্যামিলিতে 15টি রেশন কার্ড রয়েছে, সেখান থেকে যদি কেউ 3টি অথবা 4টি রেশন কার্ড আলাদা করে ভাগ করে নিতে চায় সেক্ষেত্রে সে 13 নম্বর ফর্মের উপরে ক্লিক করবে, এবং 14 নম্বর ফর্ম সম্পূর্ণ কিন্তু ইন্ডিভিজুয়াল সাধারণভাবে একা একটি নির্দিষ্ট কার্ডকে ট্রান্সফার করে অন্য একটি ফ্যামিলিতে জয়েন করানো। তো আমরা এই সেকশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যে প্রোফাইলে লগ ইন রয়েছে সেই প্রোফাইলের যে যতগুলি সদস্য রয়েছে তাদের সবার নাম এখানে চলে আসবে। এখান থেকে আমরা দেখে নেব ঠিক কোন মেম্বার এখান থেকে যেতে চায়, তার যে চেক বক্স রয়েছে সেখানে আমরা ঠিক করে দেবো। দেওয়ার পরে আমরা নিচে নেক্সট বাটন পেয়ে যাবো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচে স্ক্রল ডাউন করব। ডাউন করে এখানে যে ফ্যামিলিতে আমরা যেতে চাই সেই ফ্যামিলি যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার রেশন নাম্বার আমরা এখানে দিয়ে দেবো। তারপরে আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। সেই হেড অফ দ্য ফ্যামিলির যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা সার্চ বাটনে ক্লিক করব। এবারে আমরা নিচে স্ক্রল ডাউন করব। বন্ধুরা, আমরা যে ফ্যামিলিতে কার্ডটি চলে যাবে সেই ফ্যামিলিতে কোন কোন সদস্য রয়েছে তাদের নাম কিন্তু চলে এলো এখানে। তো আমরা এখানে দেখে নেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, এখানে আমরা পেয়ে যাবো রিলেশন উইথ HOF, মানে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার সম্পর্ক কি, এখানে আমরা ঠিক করে সেটি পেয়ে যাব। অনেকগুলি ক্ষেত্রে দেখা গেছে একটি ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি তার যে ছোটো মেয়ে রয়েছে সে, অথবা তার মানে তার ফ্যামিলিতে তার শাশুড়ি থাকে সে, এমনভাবে কিন্তু বিভিন্ন রকম গোলমিল রয়েছে যে সরাসরি হেড অফ দ্য ফ্যামিলি হবার কথা ছিল দাদু অথবা পিতা অথবা মাতা, যাই হোক, কিন্তু তাদের নাম সেখানে নেই। সেক্ষেত্রে আমরা মানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার সঙ্গে যে সম্পর্ক হবে সেটি আমরা সিলেক্ট করবো, অন্যথায় কিন্তু ফর্ম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণ থেকে যাবে। তো এটি আমরা অবশ্যই মাথায় রাখবো। সেই ভুল হলেও ভুলটিকে কিন্তু ক্লিক করতে হবে। ওই বিষয়টি সমাধানের পথ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো আমরা সেই অনুযায়ী এখান থেকে টিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এবারে আমরা নিচে পেয়ে যাব প্রথম যে ব্যক্তি যিনি নতুন একটি ফ্যামিলিতে যেতে চাইছেন তার কার্ড, এবং সে কোন ফ্যামিলিতে যেতে চাইছেন সেই হেড অফ দ্য ফ্যামিলির কার্ড। এই দুটো কার্ডই কিন্তু আমরা পরপর পেয়ে যাব। তারপরে আমরা পেয়ে যাব যে ঠিক কোন কারণে আমরা সেই ফ্যামিলিতে যোগ হতে চাইছি। এখানে লেখা আছে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি। আমরা এখানে ক্লিক করে দেখে নেব। বৈবাহিক সূত্রে আছে প্রথম, তারপরে আছে ডিভোর্স সেপারেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, তো পরবর্তীতে রেশন কার্ডটি ফিরিয়ে আনার একটি জায়গা চলে আসে। সেক্ষেত্রে এই অপশানটি ডিভোর্সের পেপার কিন্তু অবশ্যই আপলোড করতে হবে, এবং ম্যারেজ সূত্রে গেলে, বৈবাহিক সূত্রে গেলে কিন্তু যে রেজিস্ট্রি সার্টিফিকেট থাকবে সেটিকে আপলোড করতে হবে, অন্যথায় কিন্তু ফর্ম ক্যান্সেল হবে।
তারপর বন্ধুরা আমরা এখানে 3 নম্বরে পেয়ে যাবো সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড। একটি বাচ্চা তার নিজস্ব ফ্যামিলি থেকে কোনো ভিন্ন একটি ফ্যামিলিতে তার কার্ডটি যে কোনোভাবে চলে গেছে, তাই সেটি ভুল করে হোক আর যে করে হোক গেছে, সেই কার্ডটিকে রিটার্ন আনা যে উপযুক্ত ব্যবস্থা, সেই ব্যবস্থা। এখানে একটি প্রশ্ন থাকতে পারে যে ফ্যামিলিতে রেশন কার্ডটি চলে গেছে, তাদেরকে হয়তো আমি চিনি না এবং তাদের যে ফোন নাম্বার রয়েছে সে তাদের ফোন নাম্বার দেবে কেন, কিংবা ওটিপি গেলে সে ওটিপি বা তারা কেন দেবে। তো আমি সেক্ষেত্রে কী করতে পারি, আমার যে বাচ্চা রয়েছে তার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করে কেওয়াইসির মাধ্যমে সেই ফোন, আমাদের ব্যক্তিগত ফোন নাম্বার কিন্তু এখানে লিঙ্ক করতে হবে, তারপরেই কিন্তু এই অপশানে চলে আসতে হবে। এটি ইজিলি হয়ে যাবে। তারপরে এখানে আমরা যখন ডকুমেন্ট আপলোড করব তখন তার বার্থ সার্টিফিকেট অবশ্যই আধার কার্ডের সঙ্গে মার্জ করে দিয়ে দেব। আমরা দুটি ডকুমেন্ট একসঙ্গে করে 300 কপির ভিতরে এনে তারপরে কিন্তু আপলোড করব, অন্যথায় কিন্তু আপলোড হবে না। 300 কপির ভিতরে মেজারমেন্টে আপনি কীভাবে আনবেন আমার এন্ড স্ক্রিনে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবং আমার চ্যানেলে রেশন কার্ড সম্পর্কিত অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। তারপরে আমরা পেয়ে যাবো এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি। এই বিষয়টিকে নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। আজকে যদি এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাই সেক্ষেত্রে এই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তো কাজেই আমরা এই বিষয়টা আজকে ছেড়ে আলোচনা করব। তো বন্ধুরা আমরা এখান থেকে সেপারেট এ ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড এই সেকশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরপরই আমরা এখান থেকে প্রথম যে কাজটি হবে সেটি হলো আমাদের ডকুমেন্ট আপলোড করা। তো আমরা চুজ ফাইল সেকশানে ক্লিক করে আমাদের ডকুমেন্টটি আপলোড করে দেবো এবং তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর ওটিপি ভেরিফাইয়ের মাধ্যমে আমরা আমাদের ফর্মটি সাকসেসফুলি সাবমিট করে দেবো। পরবর্তীতে কিন্তু এটি অ্যাপ্রুভ হতে সময় লাগবে না। তো বন্ধুরা আমি যত কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম সবই সত্য, এর ভিতরে কোনো রকম কারচুপি করা নেই। এরপরে যদি বুঝতে কোনো রকম সমস্যা মনে হয় যে এটি ভুল অথবা এটি অন্য রকম, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন এবং যদি আমার কোনো ভুল থাকে সেটি ধরিয়ে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।